আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। তো যাই হোক, এখন আমি আপনাদের ভাইয়া ম্যাঙ্গো কিনে নিয়ে আসছে, সেই ম্যাঙ্গোগুলাই গুছাচ্ছি। আর আজকের ভিডিওটি কিন্তু ফুল ওয়াচ করবেন। আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে, আমাদের ইফতার করা আর অনেক কিছু আছে। আর হচ্ছে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের মুসলমানদের সম্পর্কে, আমাদের রোজা ইফতার সব কিছু সম্পর্কে উনি কি বলেছেন, কি ভিডিও ছেড়েছেন, সেটাও ফুল ওয়াচ করতে পারবেন, দেখতে পারবেন, শুনতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন যে আমাদের দেশের প্রেসিডেন্ট মানে ডোনাল্ড ট্রাম্প সাহেব ওনার মুসলমানদের সম্পর্কে কি ধারণা বা উনি কি বলতেছেন, কি করতে চাচ্ছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। ফুল ওয়াচ করলে আজকের ভিডিওতে অনেক ইনফরমেশন জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আরিয়ান, দেখো মামি তোমার জন্য কি নিয়ে আসছে। দেখো তো কি নিয়ে আসছে। ম্যাঙ্গো। ম্যাঙ্গো, ইউ লাইক ম্যাঙ্গো? তোমার জন্য কে ম্যাঙ্গো নিয়ে আসছে? ড্যাডি কিনে নিয়ে আসছে আর মামি কেটে দিছে তোমাকে, রাইট? একটা খেয়ে বলো তো কেমন, মিষ্টি সুইট? আরিয়ান কিন্তু ম্যাঙ্গো অনেক বেশি লাইক করে। আরিয়ান শুধু ম্যাঙ্গো না, সে ফ্রুটস জাতীয় যে কোনো খাবারই অনেক বেশি পছন্দ করে, তাই না আরিয়ান? আরিয়ানের বইটই কি অগুছানো আছে, এগুলা গুছাইতে হবে। আরিয়ান, তোমার বইটই কি অগুছানো আছে, এগুলা গুছাইতে হবে না? ওকে, আরিয়ান এখন ম্যাঙ্গো খেয়ে পড়তে বসবে, তাই না আরিয়ান? অনেক মজা, মিষ্টি। ওরে বাবা, আমরা তো রোজা খাইতে পারতেছি না, তাই আরিয়ান খাচ্ছে মজা করে। আরিয়ান, ইফতারের টাইমে আমরা ম্যাঙ্গো খাবো। ম্যাঙ্গো অনেক মজা, রাইট? আরিয়ান আইপ্যাডে এতক্ষণ কার্টুন দেখতেছিল, স্কুল থেকে আসছে, একটু রেস্ট নিতেছে। এখন ম্যাঙ্গো খাওয়া দাওয়া শেষ করছে, এখন ম্যাঙ্গোটা খেয়ে পড়তে বসবে, তাই না আরিয়ান? সবাইকে বলো, আঙ্কেল আন্টিরা সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? আমি ভালোই আছি। তুমি ভালোই আছো? ওরে বাবা রে বাবা, এতটুকু বাংলাই পারে আমার বাবাটা, এর থেকে বেশি কিছু পারে না, শুধু এতটুকুই পারে। সবাই কেমন আছেন? ভালো আছি, আসসালামু আলাইকুম, শুধু এই এতটুকুই পারে বাংলা, আর বেশি কিছু পারে না, শুধু এতটুকুই বলে আঙ্কেল আন্টি দেখে। আরিয়ান সবাইকে ঈদ মুবারক বলে দাও। ঈদ চলে আসছে না, বলো ঈদ মুবারক এভরিওয়ান। ঈদ মুবারক এভরিওয়ান। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, শুভেচ্ছা। আরিয়ান সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই দিছে অগ্রিম। ঈদ তো চলেই আসতেছে, সেজন্য সবাইকে অগ্রিম ঈদ মুবারক, তাই না আরিয়ান? ওকে, আরিয়ান এখন ম্যাঙ্গো খাক, পরে আবার কথা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন, আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব আমাদের ইসলাম মুসলমানদের রোজা ইফতার সম্পর্কে কি বলতেছেন। ওনার প্রতি আমার রেসপেক্ট আরো বেড়ে গেল। দেখুন ভিডিওটা। Ramadan is a holy month for Muslims here in the United States and all across the world. During this month of worship, Muslims fast from sunrise to sundown and focus on prayer and spiritual life to deepen their devotion to God. Ramadan is a time of charity, of giving, and তো আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, সে যে আমাদের ইসলাম সম্পর্কে এত কিছু জানে বা ইসলামকে এতটা রেসপেক্ট করে, সেটা আমি আগে জানতাম না। ওনার প্রতি আমার একটা ভুল ধারণা ছিল যে উনি মুসলমানদের পছন্দ করে না। তো না, আজকে ওনার এই ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগছে। ওনার প্রতি আমার রেসপেক্ট, শ্রদ্ধা আরো বেড়ে গেল। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে, ওনার প্রতি ধারণা কেমন হলো, সবাই কমেন্টস করে জানাবেন। এই তো আমরা এখন ইফতার করতেছি। তো আজকে আরিয়ান আপনাদের সাথে শেয়ার করব আরিয়ান কোন টাইপের ইফতার পছন্দ করে, কোন টাইপের ইফতার পছন্দ করে না, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে আরিয়ানের ইফতার দেওয়া হয়ে গেছে। আমার আরিয়ান অনেক টাইপের ইফতার পছন্দ করে, আবার অনেক টাইপের ইফতার পছন্দ করে না। আর সে যে ইফতারগুলো পছন্দ করে না সেগুলোকে দিলে একদমই খাবে না। তো আরিয়ান কি কি ইফতার পছন্দ করে, ইফতার আইটেম, আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়ে নিয়েছে আরিয়ান আলুর চপ, বেগুনি, তারপরে হচ্ছে পেঁয়াজু, তারপর হচ্ছে খেজুর, তারপরে মালটা, শসা, ছোলা বুট, তারপর বিভিন্ন আইটেমের ফ্রুটস, পেঁপে, মানে 2 আইটেমের গ্রেপ, ব্যানানা। আর এখানে নিয়ে নিয়েছে সে অরেঞ্জ জুস, অরেঞ্জ জুসটা একটু খেয়ে ফেলছে, আর বেগুনি খাচ্ছে। তো যাই হোক, আরিয়ান কিন্তু অনেক ধরনের ইফতার আইটেম পছন্দ করে না, যেমন হচ্ছে জিলাপি পছন্দ করে না, চিকেন কাবাব পছন্দ করে না, তারপর হচ্ছে ডিমের চপ পছন্দ করে না, অনেক আইটেমই আছে যেগুলো আরিয়ান পছন্দ করে না। তো ও যে আইটেমগুলো পছন্দ করে আমি সেগুলোই ওকে দেওয়ার ট্রাই করি। তো এই যে আরিয়ানের পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি খুবই ফ্রুটস তো আরিয়ান সবসময় বরাবরই পছন্দ করে ফ্রুটস আইটেম। তো আজকে ওকে এগুলোই দেওয়া হলো। তা ভাবলাম আজকে একটু ছোট করে শেয়ার করি যে আমার আরিয়ান কি কি খাবার পছন্দ করে ইফতার আইটেমে।
তো আজকে আপনাদের সাথে তাই শেয়ার করতে চলে আসলাম যে আমার আরিয়ান কি কি ইফতার পছন্দ করে, কি কি ইফতার পছন্দ করে না। তো আমার মেয়েরাও কিন্তু ইফতার করতেছে, ওদেরকে যেহেতু ভিডিওতে আমি শেয়ার করি না সেজন্য ওদেরকে দেখতে পাচ্ছেন না। তো আরিয়ান, সবাইকে সালাম দাও বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। সবাই কেমন আছেন? সবাইকে রমাদান মুবারক বলো। রমাদান মুবারক। তো আমি এখন যেহেতু বেশি ভিডিও মেক করি না আপনাদের সাথে, সবসময় আমার ইফতারের ভিডিও শেয়ার করা হয় না, কোনো কিছু এখন তেমন একটা আমি শেয়ার করতে পারি না, ভালো লাগে না, টাইম পাই না, সেজন্য তো আজকে একটু ছোট্ট করে শেয়ার করতেছি আমার আরিয়ান বেবি কি কি খাবার পছন্দ করে। আর একটু জুস দিব তোমাকে। এই আরিয়ান জুসটাও পছন্দ করে, মানে অরেঞ্জ ড্রিঙ্কস। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ পুরা রোজার মাসে ট্রাই করি যে আমার বাচ্চাদের, আমার ফ্যামিলির সবার পছন্দের খাবারগুলো রেডি করার জন্য। আমি প্রতিদিনই ট্রাই করি নতুন নতুন আইটেমের কিছু খাবার রেডি করার জন্য ইফতারের মধ্যে। তো তার মধ্যে আরিয়ান অনেক টাইপের খাবারই মানে খায় না, পছন্দ করে না, আবার যেগুলো সে পছন্দ করে সেগুলো অনেক মজা করে খেয়ে থাকে। আরিয়ান, আঙ্কেল আন্টিদেরকে বলো তো তুমি কি ইফতার আইটেমে কি কি পছন্দ করো আর কি কি পছন্দ করো না, বলো তো। হ্যাঁ বলো। I do not like dates. আরিয়ান খেজুর পছন্দ করে না, তারপর জোর করে ওকে দিছি আমি। তারপর I do not like boot. হ্যাঁ, সে যে ছোলা বুটটা পছন্দ করে না। আমি কিন্তু ছোলা বুট 3-4 আইটেমের ছোলা বুট রান্না করি, মানে বিভিন্ন বুটের আইটেম করি। সে তাকে আমি একটাও দেই না, জাস্ট একটু ছোলা বুট দিছি, সে এটা খাবে না, এটাও পছন্দ করে না। আচ্ছা, আর কি পছন্দ করো না? আর বাকিগুলো পছন্দ করো, কারণ আরিয়ান পেঁয়াজু পছন্দ করে, বেগুনও পছন্দ করে, তারপর হচ্ছে কি জানি আলু চপ পছন্দ করে, ফ্রুটস পছন্দ করে, তাই না? তুমি বলো তো বেগুনি কেমন পছন্দ? আরিয়ানের সব থেকে ইফতারের মধ্যে পছন্দ হচ্ছে বেগুনি, তাই না আরিয়ান? তো আরিয়ান ইফতারের আগে আরিয়ানকে শাওয়ার করাই দিলাম। আমার সব রান্না বান্না শেষ করে, ইফতার আইটেম বানানো শেষ করে, সবকিছু কমপ্লিট করে আরিয়ানকে শাওয়ার নেওয়া নিয়ে আসছি। আরিয়ান একদম ফ্রেশ হয়ে একদম টুপি পরে চলে আসছে ইফতার করতে, তাই না আরিয়ান? তো এই পাশে কিন্তু আমার মেয়েরাও খাচ্ছে, আমরাও খাচ্ছিলাম। হঠাৎ করে আমি ভাবলাম যে আমার আরিয়ান কি ইফতার পছন্দ করে আপনাদের সাথে একটু শেয়ার করি। মানে আমি প্রতিদিনই ট্রাই করি নিউ কিছু আইটেম ইফতারে রাখার জন্য, বাট আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেটা আমি একটু বেশি বানাই বাসায়। তো আপনাদের দোয়ায় প্রতিদিনই ট্রাই করি ফ্যামিলির সবার পছন্দের খাবারগুলো ইফতারে রেডি করার জন্য। একটা মাসই তো রোজা থাকে, তাই না? তো সেজন্য আমি আর কষ্ট মনে করি না। আমি ভাবি যে রোজার একটা মাসই তো বাচ্চাদেরকে, ফ্যামিলি সবাইকে এইসব খাবারগুলো বানিয়ে খাওয়াবো, সেজন্য আমি প্রতিদিনই ট্রাই করি নতুন কিছু আইটেম খাওয়ানোর জন্য, তাই না আরিয়ান? হ্যাঁ, আমি প্রতিদিন নতুন আইটেম, এদিকে তাকাও বাবা, আমি প্রতিদিন নতুন আইটেম খাওয়াই তোমাদের। হ্যাঁ, দেখছেন? তো আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেই আইটেমগুলো আমি একটু বেশি বানাই বাসায়। তো অনেক কথা বলে ফেলছি। তো আমার বাবা তুমি একটু পেঁয়াজু খেয়ে দেখাও, তোমার কি কি পছন্দ বলো আঙ্কেল আন্টিদেরকে। I like. হ্যাঁ, you like cucumbers, oranges, green grapes. আস্তে বলতে হয়, তোমার কথা বুঝবে না আঙ্কেল আন্টিরা। পেঁয়াজু, বেগুনি, আলু চপ। সে এক শেষে সব বলে দিছে। সে মানে পেঁয়াজু, আলু চপ, বেগুনি, অরেঞ্জ, তারপর কিউকাম্বার, গ্রেপ, ব্যানানা, সে সব পছন্দ করে। আমার আরিয়ান বরাবরই ফ্রুটস খুব পছন্দ করে, তাই জন্য তাকে ফ্রুটসটা একটু বেশি দেই আমি, কারণ যেহেতু ফ্রুটস লাইক করে। আর সে জিলাপি দিলে জিলাপি খাবে না, জিলাপি দেই নাই। চিকেন চপ খাবে না, তারপর ডিম চপ খাবে না, হালিম আছে বাসায়, হালিম খাবে না, মানে অনেক ধরনের আইটেমই আমি বাসায় রেডি করি। সে কিছুই খাবে না, তার যেটা পছন্দ সে শুধু সেটা খাবে। এই যে দেখেন, তার যেটা পছন্দ সে সেটাই খাচ্ছে। তো যাই হোক, আরিয়ানকে আর ডিস্টার্ব করবো না, সে তার মতো পছন্দ মতো খাওয়া দাওয়া করুক। আর সবাইকে আবারও রমাদান মুবারক। আমাদের সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমরা বাসায় সবাই রোজা রাখতেছি, শুধু আরিয়ান বাদে। আরিয়ানও কিন্তু রাখছে রোজা, তো ও একটা রোজা রাখছে, ও আরো রাখতে চাচ্ছিল, বাট আমি দেই নাই। বাচ্চা মানুষ, ও একদম মুখ টুক শুকায়া যায়, ও রোজা রাখতে চায়, আমি ওকে রাখতে দেই না বাচ্চা মানুষ দেখে। আর বাসায় আরিয়ান ছাড়া আমরা বাসায় সবাই রোজা। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আল্লাহর রহমতে সবগুলা রোজা কমপ্লিট করতে পারি, আপনাদের দোয়ায়, ভালোবাসায়, আল্লাহর রহমতে। তো আমিও সবার জন্য দোয়া করি আপনারা যেন পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে রোজাটা পালন করতে পারেন পুরা একটা মাস। কোন দিক দিয়ে রোজা আসছে আবার কোন দিক দিয়ে চলেও যাচ্ছে বুঝতে পারছি না। এটাই আল্লাহর রহমতের মাস, কখন আসে কখন যায় আমরা বুঝতে পারি না। তো এটাই, আর কিছু বলার নেই। আরিয়ান, তুমি একটু বেগুনি খেয়ে সবাইকে দেখাও যে তুমি বেগুনি যে কত পছন্দ করো। আরিয়ান বেগুনি অনেক পছন্দ করে। হ্যাঁ, দেখাও তো আঙ্কেল আন্টিদেরকে তুমি কোনটা লাইক করো বেশি। এই তো আরিয়ান বেগুনি এত লাইক করে। আর অরেঞ্জ জুস, তাকে মানে যে ম্যাঙ্গো জুস আছে বাসায়, ম্যাঙ্গো জুস দিলে খাবে না। তারপর আর অন্যান্য জুস আছে সেগুলা খাবে না, অরেঞ্জ জুস খাবে। তো আমি ওকে অরেঞ্জ জুস, লেবু দিয়ে অরেঞ্জ জুস, মানে অরেঞ্জ ট্যাং দিয়ে বানিয়ে দিই, মজা করে খেয়ে থাকে সে। আরিয়ান, বেগুনি কেমন হয়েছে আজকে?
গুড হইছে মাম্মি প্রতিদিন বানায় প্রতিদিন অন্যদিন কেমন হয় আজকে কেমন হইছে সেম না ডিফারেন্ট মাম্মি তো প্রতিদিনই বেগুনি বানিয়ে দেয় তোমাদেরকে তাই না তো আজকেরটা কেমন হইছে অন্যদিন কেমন হয় ডিফারেন্ট না সেম সেম কারণ মাম্মি তো প্রতিদিন বানায় এজন্য খাবার তো সেমই হবে তাই না কারণ মাম্মি তো এক টাইপেরই কুকিং করি তাই না তো যাই হোক মাম্মির হাতের কুকিং কেমন আরিয়ান মাম্মি কেমন খাবার বানায় গুড বানায় ইয়াম্মি না ব্যাড ইয়াম্মি না ব্যাড ইয়াম্মি গুড দেখছেন আমার বাবা আমাকে কি 100 থেকে কত দিবা মাম্মির খাবারে 100 থেকে কত দিবা বাবা মাম্মিকে 100 থেকে কত দিবা মাম্মিকে 100.0000009 না 100 থেকে কত দিবা 100 থেকে মিলিয়ন ও মাই গড আমি আমার ছেলেকে বলতেছি আমার খাবারে সে 100% থেকে কত দিবে মার্ক সে আমাকে বলতেছে মিলিয়ন মার্ক দিবে মানে তার মানে আমার ছেলের আমার খাবার কত পছন্দ তাই না বাবা আরিয়ান সবসময় আমার খাবার অনেক বেশি লাইক করে ওর ড্যাডি যখন ওকে বাইরে মানে খাবার খাওয়াইতে নিয়ে যায় কোনো রেস্টুরেন্টে সে মানে বিরিয়ানি টাইপের চাইনিজে গেলে অন্য ব্যাপার আমরা তো চাইনিজ খাবারটা একটু বেশি পছন্দ করি তো চাইনিজ ছাড়া যখন মাঝে মধ্যে আমরা বাঙালি রেস্টুরেন্টে যাই সে যখন আপনাদের ভাইয়া বিরিয়ানি তারপর বাঙালি খাবারগুলো অর্ডার করে সে বলে ড্যাডি আমি বিরিয়ানি খাবো না আমার মাম্মির বিরিয়ানি পছন্দ এখানকার বিরিয়ানি পছন্দ না মাম্মির পোলাও পছন্দ মাম্মির চিকেন রোস্ট পছন্দ এখানেরটা পছন্দ না সে ডাইরেক্ট ওর ড্যাডিকে বলে দেয় যে মাম্মিরটা পছন্দ তাই না বাবা মাম্মিরটা বেশি মজা দেখছেন এই যে বলতেছে মাম্মিরটা বেশি মজা তো যাই হোক সব বাচ্চারই মনে হয় এরকম মায়ের হাতের খাবারগুলো একটু বেশি পছন্দ করে আমি নিজেও আমার মায়ের হাতের খাবার অনেক বেশি পছন্দ করি শুধু আমি আর আমার বাচ্চারা না পৃথিবীর সব বাচ্চারাই নিজের মায়ের খাবারের মানে মায়ের খাবারের সাথে অন্য কোনো খাবার তুলনা করতে পারে না এটা সবার বেলাই তো যাই হোক অনেক ভকভক করছি সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাইকে আবারও জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরিয়ান সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম আজকে আমরা কিন্তু বড় টেবিলে খাচ্ছি না আজকে আমরা আমার কিচেনে ছোট টেবিলে খাচ্ছি কারণ বড় টেবিলে প্রয়োজন হয় না আমার বড় টেবিল তো জানেন আপনারা অনেক বড় টেবিল ওইখানে আমি যাই নাই আজকে আমরা আমার কিচেনে খাচ্ছি কিচেনের টেবিলে খাচ্ছি আমার বাসায় 2টা টেবিল খাবারের তো 2টা টেবিল যেহেতু যখন আমাদের যেখানে মন চায় সেখানেই খাওয়া দাওয়া করি বেশিরভাগটাই আমরা কিচেনের টেবিলে খাওয়া দাওয়া করতে পছন্দ করি যেহেতু কিচেনের পাশেই খাবার দাবার থাকে সবকিছু থাকে সেজন্য আর বড় টেবিলে বেশি আমাদের যাইতে ইচ্ছা করে না যখন মেহমান আসে গেস্ট টেস্ট আসে বা পার্টি থাকে তখন আমরা বড় টেবিলে খাওয়া দাওয়া করি এছাড়া আমরা বাসায় সবসময় কিচেনের টেবিলে খেতে পছন্দ করি যেহেতু কিচেনে সব ধরনের খাবারগুলো রেডি থাকে তো যাই হোক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরিয়ান বাবাই বলে দাও বাই বাই ওকে আল্লাহ হাফিজ এখন মজা করে খেয়ে নাও ওকে